আমরা স্যার আক্রান্ত হয়েছে রুমেতে, আমরা কম্পিউটার মানে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি। পরে ডাক্তার দিয়েছি, পরে রক্ত পরীক্ষা করছে, বছর পরীক্ষা করছে, এই ডেঙ্গু করছে, আক্রান্ত করছে। আমার বড় মেয়ে এবং ছেলে ডেঙ্গু আক্রান্ত। পরে শুনলাম আমার পাশের বাড়িতে ডেঙ্গু আক্রান্ত, আরেক ছেলে ঢাকা পর্যন্ত দৌড়ে আসছে ডেঙ্গু। কিন্তু আশেপাশে অনেক ডেঙ্গু ছড়াই পড়তেছে ভৈরব, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো মেডিসিন, আমি নিজে উদ্বিগ্ন হয়ে নিয়ে সেটা মেডিসিন ছড়াই দিছি। আশা করি কর্তৃপক্ষ এটা সজাগ দৃষ্টিতে দেখবে। ভৈরবের মহামারীর হাত থেকে বাঁচানোর জন্য ভৈরব প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করছি। আমরা যেভাবে ছড়াচ্ছে আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। ভৈরবে অনেকেই আক্রান্ত হয়েছে। আমি চাই যে ভৈরবের মতো ডেঙ্গু প্রতিরোধের জন্য যে পুরসভার ব্যবস্থা নেই। ওষুধগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, প্যারাসিটামল, জিঙ্ক, সিলিট, খাবার স্যালাইন, এগুলো আমাদের অ্যাভেলেবেল আছে, এগুলো আমরা দিচ্ছি। আর খাবারের ব্যাপারটা আমরা পেশেন্ট পার্টিদেরকে বলে দিচ্ছি, আমরা তো এখান থেকে খাবার দিচ্ছি, 3 বেলা আমাদের খাবার পায়। এরপরও আমরা অতিরিক্ত যে খাবারটা ওনাদেরকে বলে দিই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পুরো দেশে নেয় আমাদের ভৈরবেও ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। প্রতিদিনই আমাদের এখানে নিয়মিত গড়ে 5 থেকে 6 জন রোগী ডায়াগনোসিস হচ্ছে। সেটা শুধু সরকারি হসপিটালে, এছাড়া ভৈরবে অসংখ্য প্রাইভেট হসপিটাল রয়েছে, সেখানেও নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে বলে আমরা তথ্য পেয়েছি। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব কমিয়ে আনার জন্য আমাদের ভৈরব পৌরসভার পক্ষ থেকে আমরা ফগার মেশিনের মাধ্যমে আমাদের ওয়ার্ড ভিত্তিক প্রতিদিনই মশক নিধনের যে স্প্রে সেটা করা হচ্ছে। পাশাপাশি আসলে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন, সেই লক্ষ্যে আমরা প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক ভৈরব পৌরসভার আয়োজনে সেখানকার যে কমিটি আছে তার মাধ্যমে আমরা জনগণকে সম্পৃক্ত করে জনসচেতনতামূলক যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন আমরা পরিচালনা করছি।